রাজনৈতিক নেতারা কান খাড়া করে শুনে রাখেন, মাহফিলে আসবেন কথা বলার জন্য না, ওয়াজ শোনার জন্য। আর আলেমগণ এই রাজনৈতিক নেতাদেরকে সামনে রেখে রাজনৈতিক বক্তব্য দিবেন। অনেক কাল আপনারা হীনমন্য থেকেছেন, এজন্যই শেখ হাসিনারা কাদের উপর চড়ে বসবার সুযোগ পেয়েছিল। আপনারা উঠেন, দাঁড়ান, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলেন, বলেন এদেশ আমার, এদেশ আমার পূর্বসূরীদের রক্ত দিয়ে আমরা কিনেছি। এটা খুব জরুরি কথা। রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনীতি বিষয়ে আলেমদের ওয়াজ করতে হবে, বয়ান করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, দলীয় ওয়াজ করবেন না। রাজনৈতিক ওয়াজ করবেন, দলীয় কথা বলবেন না। এই পার্থক্যটা বুঝতে হবে আলেমদের। রাজনৈতিক কথা একটা, দলীয় কথা আরেকটা। আমি সারা দেশে কথা বলি, আলহামদুলিল্লাহ। আমার একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, আমি দলের ক্যানভাস মাহফিল থেকে করি না, আমি রাজনীতির কথা বলি। এজন্য যারা রাজনীতিতে ইসলামের প্রভাব দেখতে চায় না, যারা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের নির্দেশনা বরদাস্ত করতে পারে না, সেই সকল ইসলাম বিদ্বেষীরা আমার জানের দুশ্মন। তারা আমার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলে, ওরা গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে জ্বালিয়ে দেয়। ওরা আমাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য বছরের পর বছর আমাদেরকে কারারুদ্ধ করে রাখে, আর মনে করে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে চিরতরে নির্বাসনে পাঠানো সম্ভব হবে। ওরা জানে না যে উলামায়ে কেরাম জীবন দিতে পারে, আল্লাহর কোরআনের সপক্ষে, আল্লাহর কোরআনের প্রশ্নে আপোষ করতে জানে না, আপোষ করতে জানে না। খুব ভালো করে বুঝতে হবে, কোরআনের তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি, এটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি, এটা অন্য আরেকটা কর্মসূচির উপর নির্ভরশীল নয়। কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল যে ইসলাহি কাজ, তার যে ইনকিলাবি কাজ, নবীজির যে বিপ্লবী কর্মসূচি, তার সূচনায়, তার উদ্বোধন হয়েছিল তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে।